সবজির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। আলুর কেজি উঠেছে 50-এ আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। বোতলজাত সয়াবিন তেল লিটার 4 টাকা বৃদ্ধির ঘোষণার প্রভাব এখনও বাজারে পড়েনি। ঈদের পর রাজধানীর কারওয়ান বাজার এখনও কিছুটা ফাঁকা। সবজির যোগান রয়েছে যথেষ্ট। ঢেঁড়স, পটল, বেগুন, করলা সহ বেশিরভাগ সবজির কেজি 30 থেকে 50 টাকার মধ্যে। এতে ক্রেতারও মিলেছে কিছুটা স্বস্তি। ভেন্ডি, পটল এগুলো ঠিক আছে। সাগরে এরকম যদি সব সময় থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়। 30 টমেটো 30 টাকা 40 টাকা, পেঁপে আছে 50 টাকা কেজি। মোটামুটি সবজির দাম কমে আছে। তবে ফের বেড়েছে আলুর দাম। 2 সপ্তাহের ব্যবধানে 10 টাকা কেজিতে বেড়ে উঠেছে 50 টাকায়। যদিও কারওয়ান বাজার ছাড়া এর দাম আরও বেশি। তো দাম হওয়ার এখন কোনো রিজন নেই, আর আলু এখন ফুল সিজন চলতেছে। বাড়ছে আপনার যে আমদানি নাই, দরকার হলো ঢাকা শহরে 20 গাড়ির, আহে 15 গাড়ি। ঈদের আগে যে পেঁয়াজের কেজি ছিল 45 টাকার আশেপাশে, তা এখন কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 60 টাকায়। বৃহস্পতিবার বাণিজ্য প্রতিমন্ত্রী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 4 টাকা বাড়ানো এবং খোলা 2 টাকা কমানোর ঘোষণা দেন। যদিও শুক্রবার বাজারে এর প্রভাব পড়তে দেখা যায়নি। ওই রেটের মালটা এখনো বাজারে আসে না, আসলে পরে যদি যেই দাম দেয় আমরা ওই দামে বিক্রি করব। মাছের বাজারে অস্থিরতা অনেক দিনের, সহনীয় হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাছের বাজারে আগুন। পাবলিক সবসময় বলবে বেশি, আমি বলবো কম, এটাই তো চলছে ভাইয়া। নতুন আইন অনুযায়ী চালের বস্তায় ধানের জাত ও মূল্য লিখে বিক্রির আদেশ সরকার দিলেও তা এখনও কার্যকর হয়নি। এজন্য কোম্পানি ও মিলারদের খামখেয়ালিকেই দুষছেন খুচরা বিক্রেতারা। কতদিনের মধ্যে করার পরও তো কোম্পানি যখন করে না, কেন করে এটা সরকার খতিয়ে দেখবে। বড় ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ না হলে মৌসুমেও চালের দাম কমবে না বলে মনে করছেন দোকানিরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।